টি-20 বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আর বাংলাদেশের জন্য মাঠের ক্রিকেটের প্রত্যাবর্তনটা মোটেও সুখকর নয়, কারণ ফরম্যাটটা যে টাইগারদের সাথে বড্ড বেমানান। সাকিব ফিরেছেন মাঠে, আর এক সিনিয়র মুশফিকুর রহিমও তার সাথে ধরেছেন দলটার হাল। তবে পাকিস্তান যেন বড্ড নির্মম, বড্ড নিষ্ঠুর। 4 জন নিয়মিত পেসারের সাথে মোট 6 জন পেসার নিয়ে কোনো অভিজ্ঞ স্পিনার ছাড়াই ঘোষণা করেছে তাদের টেস্ট স্কোয়াড বাংলাদেশের বিপক্ষে, সেটাও ম্যাচ শুরুর 40 ঘন্টা আগে। খুব স্বাভাবিকভাবেই আঁচ করা যায় কতটা পেস বান্ধব উইকেটে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা আনছে জেসন গিলেস্পির দল। তবে এত সহজেই আশাহত হতে চায় না টাইগাররা। হারের আগে তো হেরে বসার প্রশ্নই ওঠে না। বাংলাদেশে হয়তো মাঠে নামবে তাদের 4 পেসার নিয়ে, যদিও দলের সঙ্গে পাকিস্তানে গেছেন 5 পেসার: খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের মতো পেস অ্যাটাক নিয়ে মাঠে নামার দুঃসাহস দেখাবে না হয়তো তাদের ভঙ্গুর ব্যাটিং লাইনআপের জন্য। তবে পেস বোলিং অ্যাটাক দেখে আটকে ওঠার কোনো কারণ নেই যদি সমীকরণে একবার চোখটা বোলানো যায়। গত 5 বছরে রাওয়ালপিন্ডিতে 5টি টেস্ট হয়েছে। শেষ টেস্টেই ইংল্যান্ডের সাথে পাকিস্তান ম্যাচ হারলেও 4 ইনিংসে রান উঠেছিল 1768। ইংল্যান্ডের 657 রানের জবাবে প্রথম ইনিংসে পাকিস্তানও করেছিল 579 রান। ব্যাটিং স্বর্গে টেস্টের প্রথম দিনেই মাত্র 75 ওভারে ব্যাটিং করেই 4 উইকেটে 506 রান তুলেছিল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে টেস্টের প্রথম দিনে কোনো দলের 500 রান তোলার রেকর্ডে ছিল এটি প্রথমবার। শেষ 5 টেস্টে সবচেয়ে কম রান করেছে বাংলাদেশি। এই ভেন্যুতে খেলা একমাত্র টেস্টে বাংলাদেশ হেরেছিল 2020 সালে ইনিংস ও 44 রানের ব্যবধানে। প্রথম ইনিংসে 233 রানের পর দ্বিতীয় ইনিংসে 168 রানে হয়েছিল অল আউট। ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ 63 রান করেছিলেন মোহাম্মদ মিথুন। সেই টেস্টে বাংলাদেশের 14 উইকেট নিয়েছিলেন পাকিস্তানের পেসাররা। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন নাসিম শাহ। প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। দুজনই এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন প্রথম টেস্টে। সবশেষ 5 টেস্টে রাওয়ালপিন্ডিতে পেসাররা উইকেট নিয়েছেন 77টি, উইকেট প্রতি রান দিয়েছেন 35 করে। সেই তুলনায় স্পিনাররা কিছুটা নিষ্প্রভ। 5 টেস্টে তারা উইকেট নিয়েছেন 46টি। একটি উইকেট নিতে স্পিনাররা খরচ করেছেন প্রায় 56 রান। স্পিনারদের চাইতে পেসাররা যে রাওয়ালপিন্ডিতে বেশি সুবিধা পান সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট। তবে বোলারদের তুলনায় ব্যাটসম্যানরা বোধহয় বাড়তি সুবিধা পান রাওয়ালপিন্ডিতে। সবশেষ 5 টেস্টে এখানে ব্যাটসম্যানদের ব্যাটিং গড় প্রায় 42। এই মাঠের শেষ টেস্টে ইংল্যান্ডের ব্যাটাররা প্রথম ইনিংসে করেছিলেন 4টি সেঞ্চুরি। পাকিস্তানও জবাব দিতে নেমে 3 শতকে মোক্ষম জবাব দিয়েছিল ইংলিশদের। অতীত পরিসংখ্যান কোনো ম্যাচের গতিপথ নির্ধারণ করে না, সেটা নিয়েও হয়তো ভাবতে নারাজ হাথুরু সিং এর শিষ্যরা। ব্যাটসম্যানরা নিজের কাজটা করতে পারলে রাওয়ালপিন্ডির উইকেটেও রান করা সম্ভব। মুশফিক, সাকিব, নাজমুলরা সে সুবিধা নিতে পারলেই হয় এখন দিন শেষে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।